শোনেন, আপনারা সবাই খেয়াল করেন, আমি কিন্তু ভিডিও শুরু করছি। দরিদ্র মুক্তির প্রদর্শিত পথ কি? আপনারা কি মনে করেন? দরিদ্র মুক্তির প্রদর্শিত পথ হইল টাকা। কি ঠিক না? ঠিক ঠিক। আচ্ছা, টাকা, এই টাকা আমরা কেন করছি? এখন টাকার যুগ চলিতেছে, সত্য কি না? পূর্বে এমনও যুগ অতিবাহিত হয়েছিল, আমরা কিন্তু নানি দাদির থেকে শুনছি যে পয়সার যুগ আছিল। পয়সা দিয়ে মানুষ মানে সবই কিনছে, জমি কিনছে, গরু কিনছে, কাপড় চোপড় সবই কিন্তু পয়সা দিয়ে কিনছে। আর এখন হলো টাকার যুগ, পয়সার কোনো মূল্য নাই। আবার পূর্বে সে যুগ অতিবাহিত হয়ে গেছে যে জিনিস নেন দেন করছে, আমরা সেলে ইতিহাসের পাতায় পাচ্ছি। টাকার কোনো প্রশ্ন আসছিল না। আচ্ছা, পয়সার যুগ চলে যাওয়ার পরে এখন চলে আসে টাকার যুগ। সেই টাকার পিছনে আমরা একটি সংস্থা বা এনজিওকে সমর্থন করিতেছি। সেই এনজিওর নাম হইল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। কিন্তু অনেকেই ভোট সম্বন্ধে মন্তব্য করে যে আমরা না জানি এই টাকা নিয়ে আমাদের ভোটটা হয়তো বিক্রি করে দিলাম। তে আমি যে ভাইয়ের কাছে কিছু শুনবে চাবো। ভাই, এই সম্বন্ধে আপনি কিছু বলেন। এই ভোটের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা দারিদ্র বিমোচন সংস্থায় নিম্নজ্জিত, আমরা গরিব অসহায় মানুষ। আমরা চাই কিছু পয়সাপাতি হলে আমরা সেগুলো দিয়ে স্বচ্ছন্দভাবে জীবনযাপন করতে পারি। আর কি বলবো? ঠিক আছে, আপনারাও তো তাই নাকি? আমাদের ভোটের সাথে কোনো তুলনা নাই, কালেকশন নাই। আমরা যেখানে ইচ্ছা সেখানে ভোট দিব। এই সমস্যাটা কি জন্য হয়েছে? এই সমস্যাটা একমাত্র সংবাদ বাহনকারীর মধ্যে কথা। কারণ একটা ছোট্ট একটা গল্প এখানে না করলেই নয়। কোনো এক ব্যক্তির মনে করেন রোগ হয়েছে, এখন রুগীর রোগ হয়েছে একটা, ডাক্তার ওষুধ দিতেছে আর একটা। এখন সেই রুগী এখন বলতেছে যে আমার তো এই রোগ না, আমার এই ওষুধ দিচ্ছে কি জন্যে? হয়েছে জ্বর, দিতেছে পায়খানার ওষুধ। তাহলে রুগীটা কি হইতেছে? আরও ডায়রিয়া হয়ে যেতেছে, তাহলে আরও ডাক্তার দেখার লাগিচ্ছে। যার জন্যে রুগী বলতেছে যে আমার তো এই রোগ নয় নাকি। এখন যাই রুগীর কথা শুনে আরেক লোক, এখন জ্ঞানী লোক, সে এখন বলতেছে যে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়ার দরকার। কি জন্যে? ডাক্তার লাইনের প্রশিক্ষণ না দিলে সে আসলে ওই রুগী বাঁচানোর ডাক্তার নয়। এখন এক বেচারা এই কথা না শুনে যতগুলো ডাক্তার আছে সবাইকে বলতেছে কি যে এই যে তোমাদেরকে কিন্তু এখন মজা দেখাইব। এখন এই ডাক্তাররা এখন কইতেছে কি যে আমাদের কাছে বড় সুই আছে, আমরা ইঞ্জেকশন দেবো। তাহলে ঘটনাটা কিন্তু এইভাবে ছড়িয়ে যায়, মানে শোনে একটা বলে একটা, সংবাদকারী সংবাদ দেয় হলো আরেকটা। যার জন্যে মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে থাকে, মানুষের এই ভুলটা ভাঙার সুযোগ থাকে না। তো আমরা চাচ্ছি এই সংস্থার মাধ্যমে যদি আমরা টাকার দিক দিয়েও কিছু উপকৃত হই, আবার এরকম ধরনের আমাদের মাথা গোলমাল ফালাবে এমন কোনো সুযোগ না আসুক। আমরা সংস্থানে পরিবেশ সৃষ্টি করি এবং সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করি, স্মার্ট বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক আমরা হই, এই প্রত্যাশায় আমরা সবাই রহিলাম। সবাই একবার বলেন আমরাও তাই।